ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন উপদেষ্টা ফরিদা আক্তার। জানান, এখনও তাদের অবস্থান রপ্তানির বিপক্ষে আছে। তবে মৎস্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে আবেগী বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, বাস্তবতা বিবেচনায় ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে হয়। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরপরই মৎস্য উপদেষ্টা জানিয়েছিলেন, এবার ভারতে ইলিশ রপ্তানি হবে না। এর ঠিক 40 দিন পর বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মৎস্য উপদেষ্টার কাছে। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী, তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রপ্তানি নিষেধ। রপ্তানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে কোনোভাবে পদক্ষেপ নিতে বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এটি তারা স্বাধীনভাবে করেছে। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। বিষয়টি নিয়ে বিকেলে সচিবালয়ে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, ইলিশ রপ্তানি না করার কথাটি ইমোশনাল, বাস্তবতাকে মাথায় রেখেই কাজ করতে হবে সবার। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয় এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। আই ক্যান অ্যাসিওর ইউ, অনেক বিবেচনা করে এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোঅপারেশন চাই। ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, মানে মানা করে দেন না কেন পেঁয়াজ খাবেন না, এগুলি তো ইমোশনাল কথাবার্তা বলে লাভ আছে। এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।